সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শুক্রবার 8 আগস্ট 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস প্রেরণা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক জনাব প্রিয়তোষ পাল পিন্টু। জনাব প্রিয়তোষ পাল পিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 14টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার: বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ, বাজারে মাছের সংকট, দাম বেশি। মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় দুর্গতা, উখে মানব পাচারকারী আটক, আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ডাক্তারের পরীক্ষা ছাড়াই জবাই হচ্ছে পশু। দৈনিক সাগর দেশ: প্রথম ধাপে কঠোর কর্মসূচি দিচ্ছে না বিশ্বদলীয় জোট। পাহাড় কেটে উত্তরণের আবাসন প্রকল্প তৈরি, 2 সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসক সহ সরকারি 8 কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ। তদন্ত টিমের চরম অসন্তোষ প্রকাশ, দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে ব্যবসা করতে গিয়ে ফেসে যাচ্ছেন উখিয়া শিক্ষা কর্মকর্তা। মরিচাই আবার সম্রাজ্ঞী ও মুক্তিরানীর হামলায় বৃদ্ধা মহিলা আহত। বিরোধী দলের ধ্বংসাত্মক কার্যকলাপ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন জেলা পরিষদ প্রশাসক। দৈনিক হিমছড়ি: অস্বাভাবিক মৃত্যুর মিছিল, জেলে পার্ক মাঠে উচ্ছেদ অভিযান। 2 সচিব, কক্সবাজার জেলা প্রশাসক সহ 8 সরকারি কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ। মৃতপ্রায় পদ্মার কাছে অসহায় একটি জাতি। দৈনিক আজকের কক্সবাজার: হাজার ভবন দাঁড়িয়ে আছে ঝুঁকির উপর, জেলায় আমন ধান রোপণে কৃষকদের ব্যস্ততা, প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় দেখায় দেয় কৃষক। আচ্ছা, আমরা আজকে বাজারের অবস্থা সম্পর্কে বিভিন্ন পত্রিকায় আসছে। মাছের সংকট, বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে, আবার অন্যান্য সবজির দাম কমেছে বলে অন্যান্য পত্রিকা আমরা দেখেছি। তো এই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলছেন? আরো একটা বিষয় আছে, পরিলক্ষিত বাজার আমাদের কক্সবাজার, ডাক্তারি পরীক্ষা ছাড়াই জবাই হচ্ছে পশু। প্রায় কক্সবাজার জেলায় 8টি উপজেলা এবং কক্সবাজারের 4টি হাট রয়েছে বা বাজার রয়েছে। এখানে 4টি পৌরসভা আছে কক্সবাজার জেলায়। যতগুলো বাজার আছে, হাট আছে, সবগুলোতে যে নীতিমালা ছিল জবাই করার পশুদেরকে যে পরীক্ষা করা, ডাক্তারি পরীক্ষা করা এবং কোনটা কোন ধরনের পশু, এবং মৃত পশু জবাই করেও মানুষকে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ এসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা যেগুলো অসঙ্গতির কথা অনেকদিন ধরে লিখেছি, যেমন এই গরু বা ছাগল জবাই ইন্সপেক্টর থাকতে হয়, সিভিল থাকতে হয়, এইসব মানার আমাদের কোনো বাধাই নেই। এটা এমন না যে প্রশাসন জানে না, তা পরিপত্রকে জানে না, তা না। বিশেষ করে কয়েকদিন পর কিন্তু এই নিউজগুলো আমাদের লোকাল পত্রিকায় আসে, বাইরের পত্রিকায়ও আসে। কিন্তু এখানে আমাদের এখানে সমস্যা হচ্ছে কার্ডটা কে দেখে, কোনো গরজ মনে করছে না, যার যা ইচ্ছা তাই করছে। তো এখন আমার কথা হলো, যখন তারা কোনো নিয়ম কানুন মানছে না, তো এক্ষেত্রে সরকার বা পৌর কর্তৃপক্ষ যদি কিছু না করে বা উপজেলাগুলোতে উপজেলা প্রশাসন কিছু না করে, তাহলে আমাদেরকে মানে সচেতনতা বৃদ্ধির আন্দোলন করতে হবে। মানুষকে বুঝতে হবে যে এখানে এভাবে হচ্ছে, সেটা তুমিও যাচ্ছ, সেটাই প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবচেয়ে একটা আমাদের এলাকার দুর্বল জায়গা হচ্ছে, অধিকাংশ মানুষ একটু শিক্ষিত থেকে পিছিয়ে থাকার কারণে এই দুর্বলতাটার সুযোগ নিচ্ছে না। এটা শুধু ওরা পিছিয়ে আছে সেই জন্য না, আপনি যাদের দরকার এগুলো পেছনে লেগে থাকা, তারা তো কিছু বলছে না। সেটাই কোনো মোবাইল কোড এই পান দোকানে যেতে পারে, ওখানে যেতে পারে না, বাজারে যেতে পারে না। কিন্তু না, সব জায়গায় একটা ঘাটতি রয়ে গেছে, মানে জবাবদিহিতা। এইটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এখন সরকার আরেকটা জিনিস করতে পারেন, এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় এনজিও ছড়াছড়ি আছে। কোনো এনজিওকে দায়িত্ব দিতে হবে, তুমি এনজিওর কাজ করছো, তুমি সচেতনতা সৃষ্টি করো। তোমার সাথে প্রয়োজন হলো এলাকার উন্নয়ন ব্যক্তিদের, প্রতিনিধিদের, সাংবাদিকদের ডাকো, একদিন করে আমরা ইয়ে করি। আমাদের দেশে আমি যে সমস্যাগুলো দেখছি,
সব সমস্যায় সমাধান হচ্ছে সচেতনতা সৃষ্টি। এর বাইরে আমি আসলে এই জবাবদিহিতার পেছনে অনেক সময় তাদের প্রশাসনের পক্ষ থেকে একটা অজুহাত দেখানো হয় যে জনবল শূন্যতার বিষয়টা, ঘাটতির বিষয়টা তুলে দেওয়া হয়। এটা কি অন্যতম প্রধান ইস্যু মনে করেন? এটা একটা অবশ্য সত্যি কথা, প্রতিটা ক্ষেত্রে আমাদের জনবল সংকট আছে, কিন্তু এর মধ্যেও তো আমাদেরকে দেশ চালাতে হবে। আমরা জানি যে এর মধ্যে দেশ চালাতে হবে, নাহলে তো সবাই চলে যেতে হবে। প্রয়োজনে জনগণকে সম্পৃক্ত করা এটা হচ্ছে খুব বেশি জরুরি। আপনি এখানে আজকের পত্রিকায় যেগুলো কক্সবাজারের সমস্যা নিয়ে করেন, সবগুলোর সাথে সচেতনতা অসচেতনতার বিষয়টা জড়িত আছে। হ্যাঁ, সেটাই। তো একইভাবে যেটা বলছিলেন, এখানে বলা হচ্ছে হাজার ভবন দাঁড়িয়ে আছে ঝুঁকির উপর, অর্থাৎ ভবনগুলো এমনভাবে নির্মাণ করা হচ্ছে একটার সাথে একটা গা লাগানো বা জাতীয় কোনো ধরনের আলো বাতাস প্রবেশের উপর। আর তাছাড়া একটা কি মানে অনেক ভবন আছে যে তাদের যেসব জায়গা থেকে সার্টিফিকেট নিতে হয় ভবন তৈরি, ওখান থেকে নেওয়ার কোনো খরচ নেওয়া করে না। এবং ওই কর্তৃপক্ষগুলো তাদের উপরে বলছে না যে তোমরা এটা করছো না কেন। বেস ম্যানেজমেন্ট কমিটি আছে, বেস ম্যানেজমেন্ট কমিটি তো পর্যটন এলাকার এইসব তো তদারকি করবেন, তারা সিরিয়াসলি এটা তদারকি করতে হবে। পত্রিকায় উঠলে কোনো বিষয় থেকে পত্রিকায় উঠলে একটু 2 দিনে এগুলো তারপর আর নাই। আসলে এই বিষয়টা মনিটরিংটা ফলো আপ না থাকলে কার্যক্রমটা, কারণ আমাদের তো মানে মজ্জাগত অভ্যাস হয়ে গেছে যে সেটা কিছু না মানা, মানে এখন আইন না মানাটাই মানার জন্য মানে নিয়মে পরিণত হয়ে যাবে। সেটা তারা প্রাউড ফিল করে যে আমি করেছি, সরকার কি করবে আমার উপরে। আমাদের এখানে একটা শিক্ষা কর্মকর্তা সম্পর্কে তথ্য এসেছে, উকিয়ায় মানে দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে ব্যবসা করতে ফেসে যাচ্ছে না। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটা প্রকল্প আছে বিভিন্ন দেওয়ার জন্য, ওই কাপড় চোপড় এসে দেওয়ার, এই বিষয়টাকে নিয়ে উকিয়া শিক্ষা কর্মকর্তার এক ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই যে শিক্ষার বিষয় নিয়ে শিক্ষা কর্মকর্তাদের এই ধরনের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ এই ছোট ছোট শিক্ষার্থীদের যদি আমরা শুরু থেকে প্রতারণা শেখাই এবং তাদেরকে বঞ্চিত করি, তাদের মনে এটা একটা ক্ষোভ থেকে যাবে, তারা বড় হলে ক্ষোভের বাইরে যেতে পারবে না। এবং শিক্ষকদের তো আমরা কি বলবো, শিক্ষকদের বললে তো নিজের বিশ্রী লাগে, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের কোনো মনোযোগী মনোভাব নেই। আমরা দেখি যে আমাদের সময় আমরা শিক্ষকদের দেখলে কোন দিকে পালাবো কোনো ঠিক থাকতো না, কিন্তু ছিল, তাদের ভয়ও ছিল, শ্রদ্ধাবোধ ছিল। এখন ছাত্রদের শিক্ষকদের সামনে এটা তো শুধু ছাত্রদের দোষ, এটা শিক্ষকদের শিক্ষকরা এটা প্রশ্রয় দেয় বলে। তো শিক্ষকরা অনেক জায়গায় অনেক স্কুলে আসলে শিক্ষকরা আমি শুনেছি যে যেগুলো মস্তান ধরনের ছেলে থাকে ওদেরকে সাথে নেই, যাতে কেউ কিছু করতে না পারে। এটাই তো বড় সমস্যা হয়ে গেছে। দৈনিক বাকখালী, সরকার কক্সবাজারের পানি সমস্যা নিরসন ও হাইজিন প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর। উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির পাহাড়ঘাটা 2 সচিব, কক্সবাজার জেলা প্রশাসক সহ 8 সরকারি কর্মকর্তাকে বেলা নোটিশ। কক্সবাজার পৌরসভার অধিকাংশ সড়ক পাতি অকেজ। পেকুয়ায় দুর্গা বাহিনীর প্রধান গোপন আটক। কমেছে অধিকাংশ সবজির দাম, বেড়েছে মাছের দাম। দৈনিক ইনানি, নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ভাষার সংবাদের তুলপাড়। দৈনিক ইনানির ফটোকপি বিক্রি। পাহাড়ঘাট আবাসন প্রকল্প তৈরি, জেলা প্রশাসক সহ 8 সরকারি কর্মকর্তাকে বেলা নোটিশ। গোপন বাহিনীর ফেরতদান, সন্ত্রাস চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সমুদ্র বার্তা, যুদ্ধপরাধী দল হিসেবে জামায়াতের বিচার হবে। খোঁজ মেলেনি পিনাকে, 33 লাশ উদ্ধার। জেলে পার্ক মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভ্রাম্যমাণ আদালত। হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র 2012 অবহিতকরণ কর্মশালা। স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার মন্ত্রী। দৈনিক আমাদের কক্সবাজার, সম্প্রচার নীতিমালা ভিন্নমত প্রকাশের হুমকি। শহরের জেলে পার্ক ময়দানে অবৈধ স্থাপনা উচ্ছেদ। জেলা প্রশাসক 8 সরকারি কর্মকর্তাকে বেলা নোটিশ। দৈনিক দৈনন্দিন, জেলা প্রশাসক সহ 8 সরকারি কর্মকর্তাকে বেলা আইনি নোটিশ। বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সেবা বজায় রাখতে হাইজিন প্রসারের কর্মশালা। বিএনপির আন্দোলনকে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। আমাদের পৌরসভার বিশুদ্ধ পানির একটা গতকালকে একটা কর্মশালা হয়ে গেছে, স্বাস্থ্য বা হাইজিন প্রসারের বিষয়টা আসছে। এই বিষয়টাকে আপনি এখন কি অবস্থায়? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ কক্সবাজার ক্রমান্বয়ে
যেভাবে পানি একে তো স্তর নিচে নেমে যাচ্ছে, দ্বিতীয়ত পানি লবণাক্ত হয়ে পড়ছে। আমরা আমাদের প্রধান সড়কটা উত্তর পাশে, ওখান থেকে টেকপাড়া, মাছ বাজার, চাল বাজার পর্যন্ত কোনো লবণাক্ত পানি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। এটার আরো আগে এটা যে হয়েছে, এটার আগে যেটা ছিল সেখানে হস্তক্ষেপ না করা, এই যে হাই রাইজ বিল্ডিং গুলো হচ্ছে, ওগুলো হলে পরে নির্মাণের আগেই ওগুলো হলে পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৈঠক বসা উচিত ছিল যে এই হলে আমরা এই কিভাবে পাবো, পানি খুব দূর যাবে কি হবে, কিন্তু সেটা কোনো বাড়াই নেই। তাহলে এই ওয়ার্কশপও কার্যকরী কখন হবে সেটা নিয়ে সন্দেহ আছে। হয়তো এই ওয়ার্কশপ ওয়ার্কশপের সিদ্ধান্ত কার্যকরী হতে হতে দেখা যাবে সারা কক্সবাজার লবণাক্ত হয়ে গেছে পানি। আসলে এই বিষয়গুলো বাস্তবায়নটাই এখন জরুরি হয়ে পড়েছে। আসলে সময় তো অনেক চলে গেছে, অনেক দূর গড়িয়ে গেছে, কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়াটাই হচ্ছে আমাদের। কিন্তু আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার সময় ধীর গতি। আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে উত্তর দিকে যেটা হয়েছিল না, হয়তো দক্ষিণ দিকে আস্তে আস্তে আরো 5 বছর সময় লাগবে না, চলে আসতেছে। হ্যাঁ, এর মধ্যে চলে আসছে। আমি যেমন আপনার ঘোনাপাড়া আমি থাকি ওখানে, আমি তো দেখলাম যে ওখানে আমরা পাচ্ছি পানি, সবাই পাচ্ছে, মনে হলাম পানিটা ঠিক আছে, কিন্তু না, কয়েকদিন আগে দেখলাম যে 2 বাড়ির খবর শুনলাম যে ওদের পানির স্তর নিচে নেমে গেছে। তাহলে পাহাড়ের পাশে এখানে এফেক্ট করছে না, সেটাকে 5 বছর তার লাগবে না। আমাদের ফাইল ঠিক কত মনে হয় আর কি। আশা করবো তাদের এই সিদ্ধান্তটা যথাসময়ে বাস্তবায়ন হবে, কিন্তু অতীত অভিজ্ঞতা আমার মনে হয়। আমাদের শহরের জেলে পার্ক ময়দানে আপনারা খুবই বিখ্যাত আমাদের জন্য, আমাদের দেশের জন্য হয়ে গেল বিভিন্ন কারণে আলোচিত হয়েছে জেলে পার্কটি। অবৈধ স্থাপনা ছিল, ওগুলো উচ্ছেদ করা হয়েছে, এটা একদিক দিয়ে খুব ভালো বিষয়, আনন্দের বিষয়। আবার পাশাপাশি আমরা একটা আইনি নোটিশ দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তাদের আইনি নোটিশ। এই যে পাহাড় কাটার বিষয়, শুধু এটা বলে কথা নয়, বিভিন্ন জায়গায় পাহাড় কাটাতে আসছে, অভিযোগ আসছে, গাছ কাটা হচ্ছে অবৈধভাবে। এই বিষয়টা আপনি কিভাবে? এটা তো কক্সবাজার এলাকার প্রশাসক বা জেলা প্রশাসক বা অন্যান্য কর্মকর্তারা এরকম নোটিশ খেতেই পারে, কারণ এটা তো পাহাড়টা বন্ধ করতে পারছি না। এখন পাহাড়টা বন্ধ করার উপায় বের না করে শুধু ওদেরকে নোটিশ দিয়ে এদেরকে নোটিশ দিয়ে কি লাভ শুধু। আর এটা বাস্তবায়ন তো করা প্রথমত দরকার পরিবেশ অধিদপ্তর, তারপরে জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন। আমার তো মনে হয় আইন না থাক, বিধিমালা না থাক, সাধারণ জ্ঞানীতে মনে হয় যে আগে পরিবেশ অধিদপ্তর হস্তক্ষেপ করবে, তারপর প্রশাসনের পুলিশ প্রশাসন সাহায্য চাইবে, কিন্তু তা না, পরিবেশ অধিদপ্তর কিছু হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর কিছু। এখানে আরেকটা বিষয়, এখানে দেখা যাচ্ছে জেলা প্রশাসন বা এই ধরনের প্রশাসনকে দেওয়া হয়েছে, জনপ্রশাসন, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, কারণ আগে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে থাকা গাছপালা নোটিশ দেওয়া হয়নি। এই বিষয়টা একটু এটা তো সরকারি কর্মকর্তা, মানে তাদের না দেখা করা আর কি, তাদের প্রাথমিক দায়িত্ব তাদের না। কিন্তু এটা তো সত্যি যে পরিবেশ অধিদপ্তর, এখানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আছেন একজন, উনি বিভিন্ন অনুষ্ঠানে যান, আমার সাথে পরিচয় আছে, উনি ওখানে বেশ বড় বড় কথা বলেন, তারপরে কাজের কাজ কিছু আর দেখছেন না। এদের এই নোটিশটা আসলে তো যথাযথ হয়েছে বলে তো মনে হচ্ছে না আসলে। এখন তো জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে বেশ পত্রপত্রিকা আসছে, আপনি একজন সাংবাদিক, আপনার কোনো মন্তব্য আছে কিনা? এখন অবশ্য নীতিমালা তৈরি হয়নি, আমরা তো আসলে একটা জিস্ট পেয়েছি মাত্র, কিন্তু ওটার তো পূর্ণাঙ্গ রূপ ব্রেকআপ থাকবে, এসব না পাওয়ার আগে কিছু বলা প্রকাশের হুমকি বলে বলাটা, এটা তো অনেক সময় আমার মনে হয় বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করে। হয়তো এই মুহূর্তে যদি আমাদের সরকার চলে যায়, তারা ক্ষমতায় গেলে হয়তো দেখা যাবে তারা এটা বাস্তবায়ন করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দীর্ঘ 40 বছর কোনো নীতিমালাই ছিল না সমাজে। একটা তো হয়েছে আগে হোক, তারপরে সেটার উপর ভিত্তি করে কোনো ত্রুটি থাকলে সেটা। হ্যাঁ, আমাদের এখানে প্রেস কাউন্সিল আছে, প্রেস ইনস্টিটিউট আছে। প্রেস ইনস্টিটিউট হচ্ছে সামাজিক সাংবাদিকতার বইপত্র ছাপানো, প্রশিক্ষণ দেওয়া, এইসব।
আর প্রেস কাউন্সিল যেটা আছে সেটা কেউ পত্রিকার নিউজ দিয়ে কেউ অভিযোগ করলে ওনারা ওই ব্যাপারে একটা আছে, কিন্তু ওই ওনাদেরকে শুধু শাসানোর দায়িত্বটা দিয়ে দিতে হবে। কোনো অ্যাকশন ক্ষমতা ছিল না। ওটা যদি তখন প্রেস কাউন্সিলের ক্ষমতা দেওয়া হতো তাহলে আজকে নীতিমালাটা দৈনিক সমুদ্র কক্সবাজারের 2/3 চিকিৎসকের পদ শূন্য, জেলায় যোগদান করেছেন নতুন 40 জন চিকিৎসক। পাহাড় কাটা রোধে ব্যর্থতা, সচিব সহ 8 কর্মকর্তাকে নোটিশ। স্বাস্থ্যের সাফল্য, শেখ হাসিনাকে জাতিসংঘ বক্তৃতায় আমন্ত্রণ। দৈনিক রূপসী গ্রাম, 7 মাসে অবৈধ অনুপ্রবেশকালে 3000-এর অধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত, শহরে তীব্র যানজট। নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রেশন নিচ্ছে না রোহিঙ্গারা। বিরোধী দলের ধ্বংসাত্মক কার্যকলাপ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৈনিক আপন কণ্ঠ, আন্দোলনে বাধা দিলে তাৎক্ষণিক প্রতিরোধের শপথ বিএনপি। চিকিৎসকদের গ্রামে থাকতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ। মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ, সড়ক নির্মাণ ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন। ঈদ করে সামাজিক বনায়নের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রেঞ্জ কর্মকর্তা রশিদ। দৈনিক কক্সবাজার বার্তা, জেলা প্রশাসক সহ 8 কর্মকর্তাকে বেলার নোটিশ। জেলে পার্ক ময়দানে জবরদখলের কবলে। বাসযোগ্য পৃথিবী করতে গাছ লাগানোর বিকল্প নেই বলেছেন জেলা প্রশাসক। দৈনিক দেশ বিদেশ, পদ 254টি, কর্মরত আছে 102 জন। জেলায় 25,000 মানুষের জন্য 1 জন ডাক্তার। কক্সবাজার উন্নয়নের প্রধান সমস্যা যথাসময়ে জমি অধিগ্রহণ না হওয়া। ভাবগম্ভীর পরিবেশে শোক দিবস পালনে মাসব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত। রোহিঙ্গা বস্তিতে এনজিওগুলো বিধিনিষেধ মানছে না। আচ্ছা, আমাদের এই চিকিৎসার বিষয়টা একটু পত্রিকা আসছে, দেখা যাচ্ছে প্রায় 2/3 চিকিৎসকের পদ শূন্য। যদি বা 40 জন নতুন যোগদান করেছে, কিন্তু এখানে আমি করতে দেখা যাচ্ছে জেলার মধ্যে 254টি পদ আছে, সেখানে কর্মরত আছে মাত্র 102 জন, প্রায় 150-এর মতো অধিক পদ খালি। 40 জন আসলেই তো সেটা খুব একটা নগণ্য বলা চলে না। 40 জন তো জেলায়, এবং 40 জন জেলার মধ্যে যোগদান করার পর আজকে যোগদান করার কালকে কতজন থাকে সেটা একটা বিষয়। আমাদের স্বাস্থ্য সেবাটা যেমন আমাদের কক্সবাজারে, আমাদের হাসপাতালে কিছু না পেলেও আমরা পাওয়ার অনেক জায়গা আছে, ডাক্তার আছে, কিন্তু তৃণমূল পর্যায়ে গ্রামে যেমন সেন্ট মার্টিন ডাক্তার না থাকলে চিকিৎসার কোনো সুযোগ আছে যাবে না ওখানে। ওটা তো আজকে আগে সরকারকে এনশিওর করতে হবে। তারপরে আপনি যাই করবেন করেন, এখন আপনি দেখুন 2 দিন পর আবার নিউজ আসবে, খবর যাতে যোগদান করো, মুখ চলে গেছে, চলে গেছে। যেমন শিক্ষকরা করে মাঠে যোগদান করো, তারপর ট্রান্সফার হয়ে যায় আবার নিজেরা। এইগুলো তো একটু হাত দিতে হবে। যেহেতু একটা হাসপাতাল অলরেডি একটা মেডিকেল কলেজ যেহেতু স্থাপন হয়েছে, এটাকে কেন্দ্র করে একটা ভালো টিম তো গড়ে তোলা যায়। তো অবশ্যই এই কর্মকর্তা কর্মচারী সংকটটা এটা ঠিক। যেমন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার সুইপারের পদ পর্যন্ত খালি, শেষ পর্যন্ত ডাক্তাররা বোধহয় নিজেরা কিছু ম্যানেজ করে কিছু লোককে খাটাচ্ছে। আমি তো জানি আচ্ছা, আসলে এই সরকারের বিষয়গুলো সরকার যদিও স্বাস্থ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন প্রত্যন্ত চলে যাওয়া, সরকার আসলে কয়েকটা জায়গায় হাত দিতে পারছে না, যেটা পরিবহন সেক্টরে, এই সেক্টরে। কারণ সরকারকে যদি কোনো বিষয়ের ব্যাপারে কঠিন হতে হয়, তাহলে সরকারি ব্যবস্থা ওখানে থাকতে হবে, যে তোমরা এরকম করছো না, যাও দরকার নেই, আমার লোক চালাবে। ওই তো নাই, ওরকম তো লোক নাই, বিকল্প লোক নাই। তো সেজন্য পরিবহন আজকে যদি মানে সরকার রাতে পরিবহন ব্যবস্থাটা জোরালো থাকতো, তাহলে এই যে তারা হরতাল করে করুক কি, লোকজনের কোনো অসুবিধা হতো না। এই বিষয়টা আসলে বিকল্প টিম গড়ে তোলার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, আমরা রোহিঙ্গার বিষয় নিয়ে আমাদের অঞ্চলের সবচেয়ে প্রধান সমস্যা রোহিঙ্গা ইচ্ছা হয় না, আমার লিখতে ইচ্ছা হয় না। আসলে বেশ কয়েকটি রোহিঙ্গার বিষয় আসছে, কিছু রেশন দিচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় অবৈধ প্রবেশ করে 3000 যদি মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। আবার কিছু কিছু এখানে দেখা যাচ্ছে যে এনজিও গুলো অন্যভাবে তারা চলে আসছে এবং তাদেরকে এনজিও গুলো বিভিন্নভাবে ইয়ে করছে। আসলে তো জাতিসংঘ শরণার্থী বিষয়ক ইয়ে থেকে যদি মানে আন্তরিক হতো, তাহলে এতদিনের রোগীগুলো করে চলে যেত, কিন্তু তারা আন্তরিক না, তারা এই সমস্যাটাকে জিয়ে রাখতে চায়। সেই জন্য দেশে দেশে সমস্যা জিয়ে রাখলে তাদের মুরব্বী দেশগুলোর তাদের সুবিধা হয়।
যেটা আমরা ব্রিটিশ আমলে শুনেছিলাম যে হ্যাঁ। মেকিয়াভেলিয়ান পলিসি, হ্যাঁ। ডিভাইড এন্ড রুল, এটাই কিন্তু সব দেশে কার্যকর রাখতে। তাই তো হচ্ছে তাই। তো ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। সকলকে ধন্যবাদ।